তো ক্রিকেট প্রেমীরা কেমন আছো? আজ আইপিএল 2026 12তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু খেলা শুরু হওয়ার মাত্র 22 বল পরই পৃথিবীর সবচেয়ে বড় টি-20 লিগটা বর্ষার কাছে হার মানল। ভারী বৃষ্টি ও ভিজে মাঠ, খেলা বাতিল। প্রাকৃতিক অবস্থার কারণে ম্যাচটি আজ শেষ পর্যন্ত আনবাউন্ডেড নো রেজাল্ট ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও ওয়েট আউটফিল্ড এর কারণে যে 5 ওভারের ম্যাচ হওয়ার জন্য মাঠ প্রস্তুত করা প্রয়োজন ছিল সেটা আর সম্ভব হয়নি। ফলে দুই দলে এক এক পয়েন্ট শেয়ার করেছে। স্কোরবোর্ড যতটুকু খেলা হয়েছে, কেকেআর 25 রানে 2 উইকেট 3 ওভার 4 বল, আজিঙ্ক্য রাহানে 6 বলে 8 রান, ফিন অ্যালেন 7 বলে 6 রান, ক্যামেরন গ্রিন 2 বলে 4 রান, আনকিশ রঘুবংশী 7 বলে 7 রান। পিবিকেএস ব্যাট করেনি কারণ খেলা হয়নি। কিভাবে লাভ বা ক্ষতি হলো? কেকেআর বৃষ্টি তাদের জন্য মাঝে মধ্যেই ভালো হয়, কারণ তারা আগের ম্যাচ হেরে সিরিজে শুরু করেছিল। 1 পয়েন্ট তাদের নেট রান রেট উন্নত করতে সাহায্য করবে এবং টেবিলের একটু মুহূর্ত প্রশান্তি এনে দেবে। পিবিকেএস তারা ইতিমধ্যে 2টি জয় নিয়েছিল এবং আজ আর এই আত্মবিশ্বাসী ছন্দটুকু আরও প্রমাণ করার সুযোগ পায়নি। ফলে তারা শুধু 1 পয়েন্ট পেয়েছে, যদিও তাদের টেবিলে শীর্ষে রাখতে সাহায্য করবে। ম্যাচটা কী হয়েছিল? টস জিতে কেকেআরের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে ব্যাট করতে সিদ্ধান্ত নেন, কিন্তু পাঞ্জাবের পেসার জেভিয়ান বার্টলে পরের ওভারেই 2 উইকেট তুলে নেন। প্রথমে ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনকে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এরপরে প্রবল বৃষ্টি নামে খেলা থেমে যায়। টিম স্থিতি: পাঞ্জাব কিংস এখন 5 পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। কেকেআর সিরিজে 1 পয়েন্ট নিয়ে একটু চাপের মধ্যে মর্যাদা ধরে রেখেছে। হাওয়া ও পূর্ব আভাস: ম্যাচের আগে থেকেই কলকাতা কালবৈশাখী, রিমঝিম বৃষ্টির সতর্কতা ছিল এবং আবহাওয়ার কারণে অনুশীলনও আগের দিনই বাধাগ্রস্ত ছিল। সংক্ষেপে, বৃষ্টির জন্য খেলা বাতিল। দুই দলই খেলা বাতিল করেছে। দুই দল এক এক পয়েন্ট শেয়ার করে নিয়েছে। পাঞ্জাব নেটিভ টেবিলে টিকে আছে। পরের ম্যাচ প্রত্যেক দল জয়ের খোঁজে ফেরার সুযোগ পাবে। কলকাতা নাইট রাইডার্স কি সেমিফাইনালে কলকাতা নাইট রাইডার্স কি সেমিফাইনাল খেলতে পারবে? শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। 3 ম্যাচের শেষে মাত্র 1টি পয়েন্ট নিয়ে তারা এখন বোর্ডে টিকে আছে। এই অবস্থায় সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কি সত্যি আছে? আমরা সেটা ধাপে ধাপে জেনে নিচ্ছি। বর্তমান পরিস্থিতি: কেকেআর 3টে খেলা হয়েছে, জয় একটাও পায়নি, নো রেজাল্টে 1টা পয়েন্ট পেয়েছে। অন্য দল যেমন পাঞ্জাব, আরসিবি, রাজস্থান, ডিসি ইতিমধ্যেই একাধিক জয় তুলে নিয়েছে। পয়েন্ট সিস্টেমে কী লাগে প্লে অফসে? টপ 4 টিম আইপিএলের লিগ স্টেজে থেকে প্লে অফ সেমিফাইনালে যায়। সাধারণত 14 থেকে 16 পয়েন্ট নেওয়া হয় দলই নিশ্চিত থাকার জন্য। কেকেআরের রাস্তা কঠিন। এখনও পর্যন্ত 1টি পয়েন্ট নিয়ে আছে। বহু ম্যাচ বাকি থাকলেও তারা জয়ের হার বাড়াতে পারলে ভালো। নেট রান রেট মারাত্মক, যার পয়েন্ট সমান হলে পজিশন পিছিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে যদি ঠিকমতো পরিবর্তন না হয় তাহলে টপ 4-এ ওঠা কঠিন হয়ে যাবে। তবে আসল কি অসম্ভব? না। পুরো টুর্নামেন্টে 6 থেকে 7 সপ্তাহ দীর্ঘ এবং কেকেআরের মতো 3 বারের চ্যাম্পিয়ন দল ম্যাচ জিতলে নিতে বড় ধাক্কা তাদের পক্ষে। অভিজ্ঞ খেলোয়াড়দের ফিরে আসা, ফর্মে ওঠা, দ্রুত কিছু ম্যাচ জয়, নেট রান রেট উন্নত করা, এসব হলে তারা প্লে অফ এর দৌড়ে